কিন্তু কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে, জিন্দিগির মধ্যে, আমার জীবনের মধ্যে আছে কিনা, আমার কলিজার ভিতরে আসছে কিনা, এটা হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। এজন্য দয়া করে যখনই মনে রাখতে হবে, নওজোয়ান ভাইদের কাছে বললাম, কোন আলেমে দ্বীনের কথা সরাসরি শুনবার সুযোগ যার হয়, সে সবচেয়ে বড় গনিমত। আল্লাহর কসম, 1 কোটি ওয়াজ মোবাইলে শুনবার চাইতে এই সরাসরি শুনবার বরকত আলাদা। এজন্য সরাসরি শুনবার যখন সুযোগ, এখন আমিও আসছি, আপনারাও বসছেন, তাহলে এখন আমাদের সামনাসামনি শোনার সুযোগ আছে কিনা? তো এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানো, কাজে লাগানো। এখনো যদি আমি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি, তো এক আলেমে দ্বীন থেকে সরাসরি শুনবো কোন দিন, তাই কোন দিন? এই জন্য দয়া করে এটা বুঝার বিষয়। ওলামায়ে কেরামের নজরের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে সচক্ষে শুনে যে বান্দা খেয়াল করে, আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে নসিহত, উপদেশ আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3টা জিনিস যার একত্র, আল্লাহ বলেন দিল, কান এবং চোখ, মানে সশরীরে উপস্থিত। যে সামনাসামনি উপস্থিত, তার চোখও তো উপস্থিত। কথা বুঝছেন? সে দেখতেছে না সচক্ষে। তো আল্লাহ তাআলা বলেন দিল, কান, চোখ, এই 3টা যে একত্র করে, নিশ্চয়ই তার জন্য কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এজন্য পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, মনোযোগ জরুরি। আমরা যদি দিল দিয়া শুনতাম আল্লাহর কথা, তো শুধু শুক্রবারের জুমার বয়ান 1 বছরে 52 সপ্তাহ, কম না। 1 বছরে মোট 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব, ওলামায়ে কেরাম জুমার নামাজে বয়ান করে। যদি বাস্তবিক অর্থে কেউ দিল দিয়া শুনতো, তার গোটা জিন্দিগির খোরাকের জন্য এই জুমার বয়ানই যথেষ্ট ছিল। কিন্তু ওই বয়স্ক লোক সামনে বইয়া জিমা এমন করে, ব্যায়াম, সমস্ত ব্যায়াম ধরে মসজিদে ঢুকলো না। কিন্তু চা দোকানে এবডার শিক্ষারে মানুষে আতফাও দিয়ে মাফ চায় যে চাচা আল্লাহ দোহাই আপনি বুঝি চুপ করেন, এইবার আরো খাইয়া ওঠে। কথা বুঝবেন, কথা বুঝবেন। আমি করলাম এভাবে চালাইতো। হ্যাঁ, একটা কথা কেউ জিগায় আমার, তা আপনারে জিগায় না, আপনি বেনবেনান কেন? আপনার কথা কেউ পাত্তাই দেয় না, তো হুদা বক বক করেন কেন? ফালতু লোক মিয়া। এই শুধু শুধু মানে, কিন্তু মসজিদে বসলেই দেখবেন কি করবে, আর পিছনের ছেলেরা, কিশোর, তরুণ, যুবক, নওজোয়ান, এগুলো করে দুষ্টুমি। মোবাইল টিপতেছে, ধাক্কা দিতেছে, চুল ধরে টান দিতেছে, জামা ধরে, মানে ওর কলজার ভিতরে এইটা যে ইমাম সাহেবের এই কথাগুলো, ওলামায়ে কেরামের এই কথাগুলোর মধ্যে আমার জন্য কিছু নাই, এগুলোতে আমার কোনো প্রয়োজনীয় কোনো বিষয় না, অতএব আমি এগুলো শুনবো কেন? বদনসিব ওই মানুষগুলো, যাদের কলিজা থেকে কোরআন সরে গেছে। দুশমন শয়তান যাদের দিল থেকে আল্লাহর কথা শুনবার মানসিকতাই সরায় গেছে। সে বুঝে নিচ্ছে যে এগুলো আমি এগুলো দিয়া করে নি, আমার দোকান, আমার বাজার, আমার ব্যবসা, আমার ঘর, আমার সংসার, আমার ডেইলির আয় রোজগারের এই ফিকির আমার হলে এগুলো লইয়া মাথা ফানি করা। আমি হুজুরদের এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকলে আমার জিন্দিগি চলবো? হ্যাঁ, হুজুরের জানি কাম নাই, আজাইরা বইয়াবে দাওয়াত খায়, হুজুর একটা হুজুরা করে বইয়াবে, আমি এগুলা লইয়া বইয়া থাকলে বলি। এই হলো মানুষের আসল কথা, হলো বদনসিব। বদনসিব আমি প্রায়ই বলি, আমার একটা সবচেয়ে আফসোসের কথা আমার মনে হয় যে আল্লাহ যার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই 4টি শ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ,
ইসলামই শ্রেষ্ঠ। এই চারটি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে দান করলেন, এর পরও সে নষ্ট হলো কেন? আরেক বিয়ে করে লাইছে, এই কারণে ফলাগা কি হয়ে গেছে? উপযুক্ত লোকের অভাবে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক সময় অনেক কারণ ছিল। আমরা মুসলমান, আমাদের কিসের অভাব ছিল? আমার যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, নওজোয়ান, কিসের কারণে পড়লাম? কি আল্লাহ চেনো নাই? নাকি রসুলের কথা শুনো নাই? নাকি কোরআন দেখো নাই? নাকি ইসলামের নাম শুনো নাই? কি কারণ বলে? 30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিনিয়ত যে সুদ খায়, হারাম খায়, ওজনে কম দেয়, ঠকায়, হারাম রোজগার করে, এই হারাম করে জিজ্ঞাসা করেন যে কেন তুমি আল্লাহ চিনলা না? কি কারণে তুমি মুসলমান হওয়ার পরেও 30 বছর কেমনে মিথ্যা বলো? প্রতিদিন কেমনে ওজনে কম দাও? মুসলমান এত বাটফার হয় কেন? মুসলমান এত বড় চিটার হয় কেমনে? মুসলমান সুদখোর হয় কেমনে? মুসলমান হারামখোর হয় কেমনে? মুসলমান জুয়ারি হয় কেমনে? বলে খোদার 365 দিনে কিশোর, তরুণ, জওয়ান একদিনও একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এটা কোন মানুষের বাচ্চা? তার মা কে? তার বাবা কে? সে কোন মায়ের দুধ খাইল? এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত কখন। ওইটা কি? এটা কি ধরনের মানুষ? 30 বছর যে ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন বউ বাচ্চা, নাচ গান, নর্তকীর ছবি দেখে, এটা কি ধরনের মুসলমানের ঘর বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, জীবনভর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতে 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 মৃত্যুর মুখোমুখি যখন হয়, তখন বহু নাফরমান বলে যে আল্লাহ, আমি এখন তওবা করলাম, আমি এখন ফিরতে চাইলাম। তো আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন নাফরমানের জন্য তওবা গ্রহণযোগ্য নয়। এখন আর হবে না, এখন আর হবে না, এখন আর হবে না। একেবারে সোজা হয়ে গেছে, বড়া দম টানে। এই সময় 200 টাকা দিয়ে হুজুর আনছে। ও মোশাররফ ভাই, মাশাআল্লাহ, 200 টাকা দিয়ে হুজুর আনছে এখন। হুজুর, আব্বা সোজা হয়ে গেছে একদম। হ্যাঁ, আব্বা সোজা, তারের মতো সোজা হয়ে গেছে আব্বা। আব্বা এখন দম টানে। দাঁড়েন হুজুর, তবা ভরাই আব্বারে ব্যস্তটা বুঝাইয়া দেন এই 200 টাকা দিয়ে। ইমাম সাহেব 200 টাকা দিয়া আব্বার 60 বছরের নাফরমানি, সিটারি, বাটফারি সব বুঝ করে দিয়ে দিল। বাহ 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 বাহ, বেহেশত আপনার মামুর বাড়িয়ে না, হাসরের মাঠ আপনার নানার বাড়িয়ে না। মস্কারি না করলেন, মস্কারি করলেন না, মস্কারি না করলেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা তারা, জান্নাতি বান্দা তারা, জীবনে যখনই অস্থিরতা, নাফরমানি করে ফেলে, তখনই আমি আল্লাহকে স্মরণ করে, ভুল হয়ে গেছে মাওলা, নাফরমানি করে ফেলেছি মাওলা, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে মনে করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহের জন্য আল্লাহর কাছে তৎক্ষণাৎ মাফ চায়, তৎক্ষণাৎ মাফ চায়। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, দিল থেকে বলে আল্লাহ, আপনি ছাড়া মাফ করবার আছে কে?
ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর বলে মাওলা, জেনে বুঝে আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন নাফরমান আর গুনাহের পরে যদি নগদ এরকম তওবা বুঝ পাই যে আমার বান্দা বলছে আল্লাহ মাফ করে দেন, আমার বান্দা বলছে আল্লাহ আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আমার বান্দা বলছে আল্লাহ আমি আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোকে আমি পুরাপুরি মাফ করে দিলাম। হ্যাঁ, এখন কখন? এখন। এরপরে কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে শুধু মাফ করব না বান্দা, বরং ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতও দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান ছেলে আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, সবার কাছে আমাকেও বলি উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলছি আপনাকেও বলছি, ভাইয়া গুনাহ তো হবেই স্বাভাবিক, গুনাহ আমারও আছে আপনারও আছে, গুনাহ আরো বড় থেকে বড় মানুষেরও গুনাহ আছে, গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু কোন মুসলমান যে মুসলমান সে গুনার উপরে লাগাতার ধারাবাহিক গুনার উপরে জমে থাকে না, এটা অস্বাভাবিক। এক মুসলমান 30 বছর মিছা কথা কয় না, এক মুসলমান প্রতিদিন নামাজ ছাড়তে পারে না, এক মুসলমান প্রতিদিন সুদ খাইতে পারে না, এক মুসলমান প্রতিদিন মিথ্যা বলে না, এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় না, এক মুসলমান প্রতিদিন নর্তকী দেখে না। বেটা, ওরে মুসলমান বলে না, ওরে মুসলমান বলে না। ওই নফসের গোলাম, ওই মনের চাহিদার গোলাম, ও আল্লাহকে ভুলে গেছে, ওই রাসূলকে ভুলে গেছে, ওই কোরআনকে ভুলে গেছে, ও ইসলামকে ভুলে গেছে। তার খোদা হইল তার মনের চাহিদা। আমার মনে যা চায় আমি তাই করব। ছেলেটাকে জিজ্ঞেস করেন চুল ইটা এরকম কা, আমার মন চাইছে, প্যান্ট ইটা এরকম কা, আমার মন চাইছে, কিরে তুই যে 9টা বাজে গেছে অন ঘুম যাস, উঠোস না কা, আমার মন চাইছে, কিরে রাতের 3টা বাজে এখনো ঘুম যাস না কা, মোবাইল টিপসের, আমার মন চাইছে, তুই যে রাস্তায় খাড়াইয়া মতস এরকম কা, আমার মন চাইছে। যা মন চায় তাই করে, পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ, আল্লাহর কসম মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহকে বাদ দিল, রাসূলকে বাদ দিল, কোরআনকে বাদ দিল, সুন্নাহকে বাদ দিল, ইসলামকে বাদ দিল, আমার মনে যা চায় তাই করলো, তারে মানুষ বলে না। কোরআনে আল্লাহ বলছে ওই জানোয়ার, 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 ওইটা জানোয়ার, ওই জানোয়ার মূলত, ওরে মানুষ বলে না। কোরআনের বাঁধন যার সাথে নাই সে মানুষ না, ইসলামের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না, রাসূলের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না, আল্লাহর সাথে বাঁধন যার নাই ওই কি না, না না মিয়া, ওই জানোয়ার। ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয়, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ বলছে বন্ধু, মনের ইচ্ছা মতো যে চলে আমি তো তার দায়িত্ব নেব না, আপনি নিবেননি কম। নবীরে জিজ্ঞাসা আল্লাহ, আপনি নিবেননি দায়িত্ব তার, এই বেঈমানের দায়িত্ব আপনি নিবেননি বলেন? হ্যাঁ, আম তাহসাবু আন্না আকসারাহুম লা ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন আপনি হয়তো ভাবতে পারেন হে কিছু বোঝে না, সে কিছু শুনে না। আল্লাহ বলে না না, মূলত সে কি জানেন, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এজন্য বাপ জিন্দেগি সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, জীবনের হিসাব কিতাব মিলান, হিসাব কিতাব, যুবকও মিলান, বয়স্করাও মিলান, পর্দার আড়ালের মা বোনও মিলান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বুদ্ধিমান যে তার নিজের হিসাব রাখে আর কি করে মৃত্যু পরবর্তীর জন্য আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই যে একই কথা। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহকে ভয় করো, প্রতিদিন হিসাব রাখো। আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছ? শনিবারের হিসাব বলো, রবিবারের হিসাব বলো, সোমবারেরও বলো, মঙ্গলবারের বলো, বুধবারের বলো, বৃহস্পতিবারের বলো, প্রতিদিনকার হিসাব বলো বান্দা, প্রতিদিনকার হিসাব বলো। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ। আবারও বলছি বান্দা, খামখেয়ালি করিও না, আমি আল্লাহরে ভয় করি। অহংকারী করিও না বান্দা, মাতবুরি করিও না, বড়াই করো না বান্দা, জুলুম করো না। আমি আল্লাহর সামনে মাতবুরি করে এই পর্যন্ত কেউ টিকে নাই, তুমি টিকতা না। ব্যক্তিও টিকে নাই, গোষ্ঠীও টিকে নাই। কথা বলেন না? হ্যাঁ, ব্যক্তি নমরুদও টিকে নাই, ব্যক্তি ফেরাউনও টিকে নাই, ব্যক্তি কারুনও টিকে নাই। আবার গোষ্ঠী নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, পুরা জাতিও টিকে নাই। আমি ব্যক্তিও ধ্বংস করে দিছি, আমি জাতিও ধ্বংস করে দিছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, সম্পদে অধিক, শক্তিতে অধিক এমন বহু জাতি গোষ্ঠী আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। ইতিহাস বারবার ফিরায়া দেয়। আল্লাহ তাআলা ইতিহাস নূহ আলাইহিস সালামের জামানায় যে একবার আল্লাহ তাআলা নাফরমানকে ধ্বংস করছে, এরপরে আর করে নাই। তো কথা বলেন না কেন? করছে কি না বলেন না? আল্লাহ তাআলার ইতিহাস বারবার জুলুমের পরিণতি কি হয়, বাড়াবাড়ির পরিণতি কি হয়, অহংকারের পরিণতি কি হয়, অন্যায়ের পরিণতি কি হয়, আল্লাহ তাআলা সেই ইতিহাস মাঝে মাঝে কিছুদিন পর পর ফিরাইয়া দেয়, ফিরাইয়া দেখায়। কয়দিন পর পর আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করে। 5ই আগস্ট পর্যন্ত আমাদের সামনে আল্লাহ পুনরাবৃত্তি করে দেখাইছে। আল্লাহ দেখাইছেন, এই বেশি দিন হয়েছে না, মাস 2 আগে। বুঝেন নাই? আল্লাহ তাআলা দেখাইছে, আল্লাহ করাইছে, আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ বুঝাইছেন। আমি হর জামানায় আমি আল্লাহ তাআলা জালিমকে, অহংকারীকে, সীমালঙ্ঘনকারীকে লাঞ্ছনা কর পরিণতি দেখাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ, আমার সময় নাই, আমি সেই 3:45 বাজে রওনা দিছি। 4টা বাজার 15, ঠিক 3:45 ক্যান্টনমেন্ট কুমিল্লা থেকে গাড়িতে উঠছি। মাঝখানে আসর মাগরিব নামাজ পড়ছি শুধু, আর কোথাও এক কাপ চাও খাইলে। এখানে এসে এখন নাস্তা করছি, কিন্তু এই সারাটা রাস্তা কোথাও জ্যাম, কোথাও ভাঙ্গা, এই মিলাইয়া আমার এই পর্যন্ত সময় লাগছে আসতে। কি আশ্চর্য, একেবারে সব জায়গা দিয়ে ভাঙ্গা, এই জন্য দেরি হয়ে গেছে আসতে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে হায়াতের কদর করেন। বাবা আমার জিন্দিগির কদর করেন। ছেলেরা আমার, হায়াত যেন নষ্ট না হয় ভাই। এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, সপ্তাহ, মাস, বছর কোনো দিন আর ফিরে আসবে না। এই মনে করেন আজকে 10ই অক্টোবর 2024, রোজ বৃহস্পতিবার। এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে কি? আগামী বছর 10ই অক্টোবর আসবে, তো সেটা তো 2025। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 10 তারিখ না। তা এই শিরোনামটা, এটা আর কোনো দিন হবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুজতাহিদ ছিলেন, 4 মাযহাবের ইমাম একজন। উনি বলছেন, আমি আমার পুরা জিন্দেগি লাগাইয়া 2টা কথা শিখছি। আমি আমার সারা জীবনে 2 কথা শিখছি। এক, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। 1 নম্বর শিখছি আমি,
এই কথা আমি বুঝছি আমার পুরা জীবনে জ্ঞান অর্জন করে, যে সময় তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমারে কাইটা দেবে। অর্থাৎ তুমি যদি সময়ের ভাগ না করো, আমি 1 ঘন্টা ঘুমাবো, আধা ঘন্টা নাস্তা করব, আমি 3 ঘন্টা ক্লাস করব, আমি 2 ঘন্টা এটা করব, হ্যাঁ আমার 5:20 ফজরের জামাত, আমারে 4:50 ভিতরে উঠতে হবে, ওযু ইস্তেঞ্জা করে সুন্নত পড়ে জামাত ধরতে হবে, আমার 1:30 জামাত জোহরের জামাত, আমারে 12:50 1টার ভিতরে 1:10 ভিতরে আমার ওযু করে রেডি হয়ে যাইতে হইব। এইভাবে যদি ভাগ না করো, না কাটো, মানে ভাগ না করো সময়, তো সময় তোমার উপরে কাটতে কাটতে তোমারে পার করে চলবে, সে 1 সেকেন্ডও থামবে না। থামে কি কথা বলে? আপনি যদি বলেন বন্ধুকে, দোস্ত 1 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি, এই মোবাইলটা নিয়ে আসি, তো আইসা দেখবেন যে এই 1 মিনিট তারা দাঁড় করাই দিয়েছিলেন, ওই সময়ের 1 মিনিটও দাঁড়ায় রয়েছে না, না না না, বন্ধুও না দাঁড়াইছে, সময় কি না দাঁড়ায়। আর 2 নাম্বার তিনি বলেন, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন আমি শিখছি এই কথা, তোমার মনের ইচ্ছাকে, নফসকে তুমি যদি সারাক্ষণ নেক কাজের মধ্যে জোর করে বেঁধে না রাখো, তাহলে নফসরে ছেড়ে দিলে, মনের চাহিদাকে ছেড়ে দিলে, সে তোমারে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে। কি আজীব কথা! আমনে জোর করতে হইবে, আমি জামাত পড়ুন বেটা, আমি হালাল খাবো, আমি জোহরের জামাত, ফজরের জামাত, আসরের জামাতে পড়ুন নামাজ, আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি ওজনে কম দেব না, আমি অসৎ বন্ধুদের আড্ডায় চলবো না, আমি ফজরের নামাজের জন্য উঠবই উঠবো। এইভাবে যদি কেউ মনের ইচ্ছাটাকে শক্ত করে হকের সাথে না বাঁধে, নেক কাজের সাথে ছেড়ে দিলে, মনের ইচ্ছাকে এবার সারাক্ষণ সে তাকে গুনার মধ্যে লাগায় দেয়। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা, তার খবর নেই, খবর। এই যে আড্ডা দিতে আছে, বিকাল 3টা বাজে বের হইছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, রাতের 11টা বাজে ঘরে ফিরছে, কিরে বাবা এতক্ষণ কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি 8 ঘন্টা। 3টা থেকে 11টা 8 ঘন্টা না, 8 ঘন্টা আড্ডা দেয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য মনের চাহিদাকে কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যদি না বাঁধে, তাহলে নফস তারে জাহান্নামী বানাইয়া ফসাইয়া গন্ধ ছুড়াইল। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এই আয়াতখানা এবার সংক্ষেপে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, কথাটা একটু খেয়াল করলেই তর্জমা সহজ। এই যে আমরা যারা এখানে বসছি, আমরা মুসলমান, কি বলেন? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন, আমরা মুসলমান। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিন পর্যন্ত গোটা কায়নাতের মধ্যে যত কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, জমিনের সবকিছু আমি তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের সবকিছু আল্লাহ বলেন আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের বিমান বাতাসে ওড়ে, আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের লঞ্চ, স্টিমার পানিতে ভাসে। কথা বুঝেন নাই? তো কে কে অধীনস্থ করেছেন? তো এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু আমি জানি বা না জানি, বুঝি বা না বুঝি, গোটা কায়নাতের চারদিকে কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু মজার বিষয় হলো, এই সব কিছু আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হ্যাঁ, আলো, অন্ধকার, ঘর, সংসার, ক্ষেত, ফসল, ফুল, ফল, টাকা পয়সা, আয় রোজগার, জায়গা জমি, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এই সব নিয়ামত আল্লাহ তাআলা তো কাফেরকেও, বেঈমানকেও দিছেন না? অনুগত, অবাধ্য, ডাকে বা ডাকে না, সবাইকে তো দিছে। এখন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আমি যে মুমিন, আমি যে মুসলমান, তো আমারে আলগা কি দিলেন?
বুঝেন না? বাতের থালা তো বেঈমানের হইছে। জমি তো হিন্দু মানে তারারও আছে, জিফুত তো তাই হেরারও আছে, বিল্ডিং পাঙ্গাস তেলাপিয়া, বুঝেন নাই? এগুলো তো সবাই আছে। তো আমারও আলাদা কি দিলেন? আমি যে মুমিন, আমি যে মুসলমান, আমি যে আপনারে মানি, আমি যে মানছি আপনারে, আপনি আমারে কিছু আলাদা দিবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ঠিকই তো বলছো, তোমারে তো আলাদা কিছু দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা এই আয়াতে জবাব দিছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন সুবহানাল্লাহ ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ শোনো, আমি আল্লাহ সমস্ত ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদেরকে আমি আল্লাহ বিশেষ স্পেশাল একটি নিয়ামত দিলাম, সেটা হলো ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সবচেয়ে আপন জন, আমার আখিরি রাসূল তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধু দিলাম, বন্ধু, আমার বন্ধুরে দিলাম, আমার রাসূলকে দিলাম। এ আমার বড় প্রিয় বন্ধু। এই বন্ধুরে আমি বানাইছি সবার আগে, রাইখা দিছিলাম আমার কাছে। আদম থেকে ঈসা সব নবী, নবীর উম্মতরা আমার বন্ধুরে বারবার পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই। শেষ পর্যন্ত তোমরা আখিরি বান্দা আমার বন্ধুর জন্য, ঈমানদার তোমাদেরকে আমার বন্ধু দিয়ে দিলাম। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় স্পেশাল নিয়ামত হলো আমার রাসূল, আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাপ, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল, গোটা পৃথিবী তো সবাই ভোগ করে, কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা কিছু দিবেন, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের জিম্মাদারি হলো আমরা পুরা জিন্দেগিটা যাকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন তাকে অনুসরণ করা, তাকে অনুসরণ। এজন্যই দিছিলেন, এজন্যই দিছিলেন, এজন্যই দিছিলেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কোরআনে আছে স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন আমার নবীকে অনুসরণ করো, আমি ওয়াদা দিলাম নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহও ভালোবাসবো, জিন্দেগীর গুনাহও মাফ করে দেব। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলেন, যদি আমার রাসূলের প্রতি ঈমান আনো, আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলের দ্বীনের কাজে সাহায্য করো এবং আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল, জান্নাত, জান্নাত। চিন্তা চেতনা সবকিছু ওই দুনিয়াকে সাজানো নিয়া, আমরা মুসলমানও যদি আমাদের সমস্ত আবেগ অনুভূতি কল্পনা হয় এই দুনিয়াকে সাজানো নিয়া, তো আখিরাত কার জন্য, জান্নাত কার জন্য, পরকাল কার জন্য, তো সুপারিশ কার জন্য, হাউজে কাউসারের পানি কার জন্য? বলে বলে আজ আমাদের সব মনে পড়ে, আমাদের মিসওয়াক করতে মনে পড়ে না। আজ আমাদের সব ঘরে ফার্নিচার আছে, কিন্তু আমাদের একটা দস্তরখান ঘরে নেই, দস্তরখান নেই। আমরা আজকে সকল কিছুতে যদি জিজ্ঞাসা করেন, তদন্ত করেন, যা ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতেন, ডান পাও দিয়ে বের হইতেন, আপনি এটা খেয়াল করেন কিনা? বলবেন না, জানা নাই। নবীজি বাম পাও দিয়ে ঢুকতেন, কি দোয়া পড়তেন, ডান পাও দিয়ে বের হয়ে কি দোয়া পড়তেন, আপনি সেই দোয়াটা বলেন যে না, পারি না, পারি না। 50 বছরেও কোনোদিন কলিজার ভিতরে এই ভাবনা আসে নাই যে হায় আমার নবী যেই দোয়া পড়তেন আমি এটা ফ্রি কি 50 বছরেও কি পারা যাইতো না? কথা বলেন না কেন? 30 বছরও কি শিখলে সম্ভব হইতো না? বলে
ইনসাফের কথা বলে। এই জন্য বাপ, আল্লাহ তাআলা বলেন আমি তো সবচেয়ে প্রিয় নিয়ামত, শ্রেষ্ঠতম মান্নুন মানে বিশেষ নিয়ামত আমি তো দিছিলাম তোমাদেরকে, রাসূল দিয়েছিলাম। 23টা বছরে আমার বন্ধু আমি তোমাদের পুরা জিন্দেগি সাজিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য সকল কিছু আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি, কিন্তু গ্রহণ করলাম কই? আমরা কই গ্রহণ করলাম? এই জন্য বাপ, 1 নম্বর কথা হলো, কোন মুসলমান, কোন মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পূর্ণভাবে গ্রহণ করে নেয়, তাইলেই সে মুমিন হিসাবে সার্থক। ঠিক কিনা বলেন? এবার দেখেন আল্লাহ তাআলা এখানে 3টা কথা বলছেন। আল্লাহ বলছেন আমি রাসূলকে কেন দিলাম, নবী আমি কেন পাঠাইলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কেন আসছেন, মানে কি, আমরা যেন আমাদের যেই কোনো প্রয়োজনে তাবিজ নবীজির থেকে নিতে পারি। এই জন্য আমাদের দোকানের ফানি ফু, আমাদের যে কোনো জার ফুক, তাবিজ, এই জন্য, ঠিক না? কি বলে, কথা বোঝেন নাই আমার? আমরা নবীর নামে বিভিন্ন অনুষ্ঠান পর্ব করে বিভিন্ন আইটেমের খানা খাবো, এই জন্যই শুধু তিনি আসছেন, ঠিক না? কি এটা ইনসাফের কথা? এই কোরআনে 4 বার এই আয়াতটা, এই আয়াতের বক্তব্যটা, এই 164 নম্বর আয়াত সূরা আলে ইমরানের এই বক্তব্য কোরআনে 4 বার আছে। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দারা, মুমিনরা, আমরা আমাদেরকে বলছে, ইমানদাররা আমি রাসূল পাঠাইলাম 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই যে প্রথম উদ্দেশ্য হলো আমার বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছি যেন তিনি আমার কোরআন আমার বান্দাদের কাছে তেলাওয়াত করতে পারে। এই আমার প্রতিটা বান্দাকে, আমার প্রতিটা ইমানদার বান্দাকে আমার কালাম, আমার কোরআন তেলাওয়াত করে শিখাবে, শোনাবে। খোদার কসম আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। এই হলো 1 নাম্বার। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন এই অন্তরের মধ্যে যত মন্দ স্বভাব আছে, ত্রুটি আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করে উত্তম স্বভাব দ্বারা অন্তরটাকে সাজিয়ে দেওয়ার জন্য, আলোকিত করার জন্য আমি রাসূল পাঠিয়েছি। যে মানুষগুলো ছিল একেবারে নিকৃষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এরাই এই কয়দিন আগে এরা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, খুন খারাপি এই করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়ায়, তার রাত দিনের মেহনতে এই মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষ, আলোকিত মানুষ। এরাই সাহাবায়ে কেরাম হয়ে গেছে। জু না থে খুদ রাহ পর औरों के हादी बन गए। আল্লামা ইকবাল বলেন হায় নবী, কি করলেনটা কি আপনি, যে মানুষগুলো ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না, আজকে সেই সাহাবীরা আপনার লক্ষ মানুষকে পথ দেখায়। এরা ইতিপূর্বে পথ চিনত না, আর এখন পথ দেখায়, পথ দেখায়। তাহলে 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিহিম, অন্তর বিশুদ্ধ করা, দুনিয়ার লোভ থেকে সরিয়ে, সমস্ত মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম গুণ দ্বারা, আখিরাতের গুণ দ্বারা অন্তর সাজিয়ে দেওয়ার জন্য আমি রাসূল পাঠিয়েছি। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এ খেয়াল করেন, আমার কথা শেষ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি রাসূল পাঠিয়েছি কেন? তৃতীয় উদ্দেশ্য হলো আমার কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই 2টার আলোকে আমার বান্দার পুরা জীবন একেবারে হাতে কলমে শিখাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। হাসবে কেমন, কাঁদবে কেমন, হাঁটবে কেমন, উঠবে কেমন, বসবে কেমন, খাইবে কেমন, ঘুমাবে কেমন, ঘর কেমন, পরিবার কেমন, স্ত্রী সন্তানের সংসার কেমন, বাজার কেমন, ব্যবসা কেমন, দেশ কেমন, রাষ্ট্র পরিচালনা কেমন, সমাজ কেমন, রাজনীতি কেমন, সকল কিছুতে কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম দেবে, শিখায়া দিবে, প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝায়া দিবে। এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। কয়টা হলো? 1 নাম্বার কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে। 2
অন্তরকে মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দিবে। 3, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনের সকল কিছু শিখিয়ে দেবে। কয়টা হলো? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আমার যুবক ভাই শুনেন, বাবারা আপনারাও শুনেন, আল্লাহ তাআলা বলছে এই 3টি জিনিস ছাড়া যত মানুষ সবগুলো সুস্পষ্ট গোমরাহ 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 পথভ্রষ্ট। লাফি যালালিন মুবিন, স্পষ্ট কি? গোমরাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জিন্দেগিতে নাই সে পথ হারা। অন্তর পবিত্র করার মেহনত যার মধ্যে নাই সে পথ হারা। কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজানোর ফিকির যার মধ্যে নাই সে পথ হারা। বুঝছেন আপনারা? না বাংলা বলতাম? কথা বলেন না কেন? বুঝছেন? হ্যাঁ। এবার আসেন, এবার আমগো মাদ্রাসা ফিকির করেন। আমাদের এই প্রতিটা মাদ্রাসা এই 3 ফিকিরে মেহনত করে। মাদ্রাসার প্রথম ফিকির তালেবে ইলমের কোরআনুল কারীম শুদ্ধ হবে। নুরানির ফিকির কি? কোরআন শুদ্ধ করা। নাজেরার ফিকির কি? কোরআন শুদ্ধ করা। হেফজখানার ফিকির কি? আল্লাহর কোরআন কলিজার মধ্যে বসায়। 2 নাম্বার, আজকের এই দিনও আপনি চ্যালেঞ্জ করেন, হ্যাঁ আপনি সংখ্যাগরিষ্ঠ হিসাবে একেবারে অটোমেটিক ক্রিমিনাল। বাংলাদেশের যেই কোনো থানা, একেবারে সারা বাংলাদেশের, সারা পৃথিবী লাগবে না, বাংলাদেশের যেই কোনো থানাতে আপনি এখন জিজ্ঞাসা করেন ওসি সাহেবের কাছে গিয়া, যেই কোনো থানাতে অপরাধী, মাদকাসক্ত, চোরা কারবারি, জুয়ারি, বেবিচারী, অসৎ চরিত্রের মানুষ যারা, বিশেষ এদের লিস্টি থাকে থানার মধ্যে। কি থাকে এগুলো হেরা জানে। প্রত্যেক ওসি নতুন করে আইয়েই হেতে এগুলো চায় এলাকার মধ্যে টেরর কারা, বুঝছেন না? মাদক কারবারি, চোরা কারবারি, হ্যাঁ মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, ডাইলখোর, বাবাখোর, ইয়াবাখোর, এই সমস্ত হারামখোর গুলা কেডা? এটা হিসাব আছে, হেদের হিসাব আছে। চোরা চালানি কারা, জুয়ারি কারা। আজকে চ্যালেঞ্জ করেন, এই এখন চ্যালেঞ্জ করেন, সারা বাংলাদেশের থানার ওই লিস্টিগুলো অনলাইনে ছেড়ে দিতে বলেন, ঠিকানাটা বলেন, আমরা চ্যালেঞ্জ করলাম। দেখবেন আপনি সারা বাংলাদেশে মাদ্রাসার তালিবে ইলম কয়জন আপনি গিয়া দেখেন, কত লাখে একজন পাবেন, আপনি খুঁজে পাবেন না। যা দেখেন, চ্যালেঞ্জ করলাম। তার মানে ওই জাকিহিম, মাদ্রাসা কলিজা সুন্দর করে, মাদ্রাসা দিল সাফ করে দেয়, মাদ্রাসা মানুষকে মানুষ বানায়, সন্তানকে মানুষ বানায়, ইনসানিয়ত শিখায়। ইনসানিয়ত আমি তো প্রায় বলি, যত মা বাবা বলে ছেলেটাকে আমি মানুষ বানাইছি, মানুষের মতো মানুষ বানাইছি, আমারও প্রশ্ন, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে যে আপনি মানুষের মতো মানুষ বানাইছেন, মানুষের মতো মানুষ, তাহলে এই স্যাম্পলটা কে? মনে করেন আমি বললাম ভাই আমার এই পোস্টারটার মতো একটা পোস্টার বানায় দেন, তাহলে এটা হলো আমার স্যাম্পল। এই মোবাইলটার মতো আমার একটা মোবাইল দেন, তাহলে এইটা হলো আমার কি? স্যাম্পল, নমুনা। তা আপনি যে বললেন মানুষের মতো মানুষ আমার ছেলেকে বানাইছি আমি, তো আমি বলি একদিকে, এদিকে আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি। এদিকে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হো চি মিন, চে গুয়েভারা, ক্লিনটন, বুশ, এই জাতীয় মানুষ। এখন আপনি বলেন মানুষের মতো মানুষ, এটা স্যাম্পল, মানুষের মতো, তোর নিশ্চয় কারো মতো, তো এই এদিকেও মানুষ, ওইদিকেও মানুষ, আপনি আপনার সন্তানকে কাদের মতো বানাবেন? কথা বলেন না কেন? এই ডান দিকের মতো না বাম দিকের মতো? তো যদি ডান দিকের মতো বানাইতে চান, তাহলে যে ছেলে নামাজ পড়ে না, যে ছেলে কোরআন শরীফের একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারে না, যে আল্লাহকে সিজদা করে না, ওই মানুষের মতো মানুষ হবে কেমনে? এই মুসলমান ঠকলেন কেন? ঠকলেন কেন? প্রতারিত হইলেন কেন?
কে আপনারে ঠগায় দিল? কোন মানুষের মতো মানুষ বানাইলেন? কই মানুষ হইল কই? যদি এদের মতো মানুষ হইতে হয় তো আল্লাহর কোরআন শিখতে হবে, রাসূলের সুন্নাহ শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমের অনুসরণ করতে হবে। হবে কিনা বলেন না কেন? অতএব আমাদের মাদ্রাসা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখায়, আমাদের মাদ্রাসা মানুষের অন্তরগুলো বিশুদ্ধ করা শিখায়, আমাদের মাদ্রাসা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজায়। আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার তালেবে ইলম এটা বোঝে সুদ খাওয়া হারাম আর ব্যবসা করা হালাল, মাদ্রাসার তালেবে ইলম বোঝে ভিন নারীর দিকে চাওয়া হারাম, হালাল স্ত্রীর দিকে চাওয়া হালাল। এইভাবে হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা সে বুঝে জানে, এটার প্র্যাকটিক্যাল সবক শিখে। আপনি বলবেন হুজুর হ্যাঁ এরকম বহুত দুষ্ট আপনাদের মধ্যেও আছে মনে করেন, বা ত্রুটি আছে। হ্যাঁ এটা তো হলো ব্যক্তি, কিন্তু মাদ্রাসার মূল ফাউন্ডেশন, মাদ্রাসার মূল ফিকির মানুষকে কোরআন সুন্নাহর তালিম দেওয়া, মাদ্রাসার মূল ফিকির কোরআন সুন্নাহর আলোকে সাজিয়ে তোলা, অন্তরকে বিশুদ্ধ করা, কোরআনের তালিম শিখানো, তিলাওয়াত শিখানো। লাখে হাজারে একজন আটজনের ব্যক্তিগত কোনো ত্রুটির কারণে পুরা মাদ্রাসা ওলামায়ে কেরামের এই পুরা সংখ্যাগরিষ্ঠ সমাজ কখনোই দোষী হইতে পারে না। এই জন্য দয়া করে আমার শেষ কথা এটাই, আপনি ফয়সালা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে 4 বার বলছে, আমি রাসূল পাঠিয়েছি কোরআন শিখাবার জন্য, আমি রাসূল পাঠিয়েছি অন্তর বিশুদ্ধ করার জন্য, আমি রাসূল পাঠিয়েছি কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাবার জন্য। আর এটা শতভাগ মাদ্রাসার মধ্যে করা হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার শেষ অনুরোধ, বাবারা আমার, ভাইরা আমার, আপনারা আপনাদের একটা ছেলেকেও একটা মেয়েকেও আল্লাহর দোহায় এই সন্তান আপনাদের কাছে হাত জোর করে বললাম, আল্লাহর কোরআন থেকে, মাদ্রাসার এই শিক্ষা থেকে, দ্বীনের এই শিক্ষা থেকে মুসলমান হিসাবে কমপক্ষে আপনারা আপনাদের একজন সন্তানকেও বঞ্চিত করেন না। খোদার কসম, কোন বাবা মা তার সন্তানকে যদি কোরআন শিক্ষা থেকে, মাদ্রাসার এই পড়া থেকে বঞ্চিত করে, সে তার সন্তানকে সবচেয়ে বড় ক্ষতি করলো, তার হক নষ্ট করলো। আল্লাহর কসম, হাসরের ময়দানে ওই মা বাপ সন্তানের মুখোমুখিও হবে আর আল্লাহর প্রশ্নের জবাবও দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আমার দেওয়া আমানত সন্তান, তারে আমার দ্বীন শিখাইলা না কেন? জবাব দাও। আর সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমারে আমার আব্বা মা আমার কোন অন্যায়ের কারণে 6 বছর 5 বছর বয়সে আমার দ্বীন শিখাইলো না কেন? আপনি জিজ্ঞেস করেন। তখন এবটা আল্লাহর প্রশ্নের কি জবাব দিবে, সন্তানের প্রশ্নের কি জবাব দিবে? বলেন না, বলেন, কথা বলেন না কেন? কোন জবাব হবে তো? তো আপনি কেন সন্তানটাকে বঞ্চিত করলেন? কয় যে হুজুর 4-5 জনের মধ্যে আমনগো বেশি সাফাসাফিতে একজনের দিছি মাদ্রাসা, মানে ভিক্ষা দিছে। আপনার কাছে কি ভিক্ষা খুঁজছিলাম না? আপনি এটা ভিক্ষা মনে করছেন? না না, ভিক্ষা না, তো ভিক্ষা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন সুন্নাহর ইলম শিখা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তাহলে প্রত্যেক মুসলমানের উপরে, কথার অর্থ কি? 4 জনে 1 জন, 3 জনে 1 জন, কয়জনে কয়জন? যতজন ততজন। কথা বলেন না কেন? কতজনে কতজন? যতজন ততজন। আমনের ফুদ যতজন দ্বীন শিখবে ততজন, আপনার মেয়ে যতজন দ্বীন শিখতে হবে তত। একজনকেও বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ। আজকের এই দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা অনেক স্বপ্ন নিয়ে এই মাদ্রাসাটি পরিচালনা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের এই সন্তান, বছর শেষ হয়ে যাচ্ছে, নভেম্বর মাস সামনে, ডিসেম্বর মাস, তারপরে জানুয়ারিতে অনেক ছেলে পেলে বাচ্চা কাচ্চা আপনাদের ভর্তি করা হবে। আপনারা নিয়ত করেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমরাও দোয়া করব, আমরাও চেষ্টা করব খোঁজ খবর রাখতে। আপনাদের জন্য আমাদেরও দোয়া থাকবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের ভাই বোনদেরকে, আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। দেখেন, আমি জেনারেল পড়া বাংলা অঙ্ক ইংরেজি নিষেধ করি নাই, এর অর্থ বাংলা অঙ্ক ইংরেজি হারাম ঘোষণা দেই নাই, নিষেধ করি নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি,
দাখিল পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে, কাজে জেনারেল পড়া বন্ধ করতে পারি নাই। কিন্তু কি পড়া পড়াইলেন 16 বছর পরেও পইরাও আপনার ফুতে যেই জবান আল্লাহর দেওয়া, যেই চোখ আল্লাহর দেওয়া, যেই দেহ আল্লাহর দেওয়া, আপনার সন্তান আল্লাহর দেওয়া, টাকাগুলো আল্লাহর দেওয়া, যেই মালিকের দেওয়া সব তার কালাম, কিন্তু সাইয়া সাইয়াও পড়তে পারে না। আপনি কি ওয়াদের মুসলমান, আপনার ফুতে কি ডকের মুসলমান? হ্যাঁ, আপনি কি তা মনে করছেন? আপনি কি ভাবছেন এটা মিয়া? অতএব দয়া করে এজন্য বললাম, কি পড়া পড়াইলেন এতদিন লাগাইয়া, সন্তান একটা সেজদা দিতে জানে না, সন্তান একটা সূরা কেরাত করতে পারে না। এই ব্যর্থতার দায়ভার কেমনে নিবেন? সন্তানকেও জবাব দিতে হবে, বাবা মাকেও জবাব দিতে হবে। মনে রাখেন, মনে রাখেন, ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি, যেই জিন্দিগি আল্লাহর কালাম বলতে পারে না। আমার তো সাফ কথা, আমি পরিষ্কার বলি যে আল্লাহর কোরআন মুসলমানের যে বাচ্চা, পুরুষ নারী আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার পরিষ্কার কথাতে বোবা। বুঝছেন মুশারফ ভাই? কোনো কথাই জানে না, ওই বোবা 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 বোবা, ওই বোবা। হ্যাঁ, সে কথাই বলতে জানে না, মালিকের কালামই পড়তে পারে না। তা আপনি কি পড়লেন? আপনি জীবনে কথা বলেন কেন? আর কথা বলেন এই জন্য বলেন ইনশাআল্লাহ। দিন শিখাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান, একজনকে বঞ্চিত করেন না। এরে বাপ, মনে রাখেন সময়টা বড়ই খতরনাক। প্রতিদিন গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা এত বেশি এত বেশি। এক মোবাইল, বড় মোবাইল পৃথিবীর সমস্ত গুনাহ নাফরমানিকে একসাথ করে ফেলছে। এক যুবকের হাতে শুধু, একটা বাচ্চাকে শুধু আপনি শুধু মোবাইলটা দিয়ে তারে ছেড়ে দেন, তারে নষ্ট হওয়ার জন্য 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ লাগবে। আপনি তারে ছেড়ে দেন, দেখবেন সে আজ হাজার হাজার ছেলে মেয়ে পড়ালেখা সব পড়তে চায় না, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। এই জন্য দয়া করে আমরা যদি বাচ্চাকে দিন না শিখাই, কোরআন না শিখাই, সেজদা না শিখাই, আগামী দিনে ঈমান নিয়ে থাকতেও কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কোরআনের তিলাওয়াত, অন্তর পবিত্র করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়া, এই ফিকির আল্লাহ তাআলা আমাদের মধ্যেও দান করেন। আল্লাহ তাআলা দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা কবুল করে নেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। মেহেরবানি করে উঠাউঠি করেন না, সবাই জমে বসেন।